ফিক্সড ডিপোজিট মানেই কি নিশ্চিত লাভ? চলুন দেখি আপনার টাকা আসলে কতটা বাড়ছে। ব্যাংকের দেওয়া হেডলাইন রেট কিন্তু আসল কথা না, এর পেছনে আরও অনেক কিছু আছে। ধরুন ব্যাংক আপনাকে এই আকর্ষণীয় রেটটা অফার করল 6.60%। দেখতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু এটাই আপনার ফাইনাল রিটার্ন না। এর সাথে আরও কিছু ফ্যাক্টর যোগ হবে। প্রথমেই আসে চক্রবৃদ্ধি সুদের হিসাব বা IRR, মানে আপনার সুদও আবার সুদ কমাবে। তো চক্রবৃদ্ধির ফলে আপনার আসল আয় দাঁড়ালো 6.76%। বাহ, এখনো পর্যন্ত তো সবই ভালো। কিন্তু আসল খেলাটা শুরু হয় এরপর। আপনার আয় থেকে বাদ যাবে দুটো বড় জিনিস। প্রথমে আসি ট্যাক্সের কথায়। এফডির সুদ কিন্তু আপনার আয়ের সাথে যোগ হয় এবং ট্যাক্স দিতে হয়। ভাবুন 30% ট্যাক্স স্ল্যাবে থাকলে ওই 6.76% সোজা নেমে আসে 4.62%। এরপর আসছে মুদ্রাস্ফীতি, যা আপনার টাকার দাম নীরবে কমিয়ে দেয়। ধরে নেওয়া যাক সেই সময়ে মুদ্রাস্ফীতির হার ছিল প্রায় 4%। তাহলে ট্যাক্স আর মুদ্রাস্ফীতি এই সব কিছু বাদ দিয়ে শেষে হাতে কি থাকছে? এই হিসাবটা দেখুন, নমিনাল রেট থেকে ট্যাক্স আর ইনফ্লেশন বাদ দিলে কি হয়? শেষ পর্যন্ত টাকার আসল মূল্য বাড়ল মাত্র 0.62%। খুবই সামান্য, তাই না? এটাকে ঠিক সম্পদ তৈরি করা বলে না, এটা দিয়ে কেবল খরচাটা সামলানো যায়। এই ব্যাপারটাকে বলে ওয়েলথ প্রিজার্ভেশন, মানে টাকাটাকে শুধু বাঁচিয়ে রাখা, বাড়ানো নয়। সম্পদ সংরক্ষণ আর সম্পদ তৈরি করা দুটো কিন্তু আলাদা জিনিস। এফডি হল প্রথমটা। তাহলে ভাবুন, মুদ্রাস্ফীতি যদি একটুও বাড়ে, এই সামান্য লাভটাও কিন্তু লোকসান হয়ে যাবে।